আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হোপসো সবাই ভালো আছেন। আর আমি কেমন আছি সেটা রীতিমতো সবাই জানেন। আম্মু চলে যাওয়ার পরে অনেকটাই ডিপ্রেশনে চলে গিয়েছি। খুবই একা একা ফিল করতাম, কিছুই ভালো লাগতো না। অনেক দিন পরে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। আম্মু মারা যাওয়ার পরে যেহেতু আমার বাবা একেবারে একা হয়ে পড়েছে, তো আমি আসলে বাবার সাথেই ছিলাম। তো গত রাতে আমি আসলে আমার শ্বশুর বাড়িতে এসেছি, কারণ সাডেনলি আমার শাশুড়ি একটু সিক হয়ে যায়। তো আমি গত রাতে আসলে আমার শ্বশুর বাড়িতে আসি। এতদিন পর শ্বশুর বাড়িতে এসে সর্বপ্রথম সকালে উঠে আমি বেলকনিতে চলে যাই। আর বেলকনিতে যেই আমি দেখি হচ্ছে এখানে আচার রোদে দিয়েছে। আম্মু যেহেতু সকাল সকাল উঠে, যার কারণে আম্মু নাস্তা বানিয়ে আমাদের জন্য নাস্তা রেখেও দেয়। আমি আসলে সকালবেলা উঠতে পারি না, যেহেতু আম্মু সকালে নাস্তা করে। এদিকে আমি উঠেই হচ্ছে শাকটা ধুয়ে নিলাম। আম্মু আবার অনেক বেশি লাল শাক পছন্দ করে। তো আমাদের বাড়ির পাশেই ছিল হচ্ছে এরকম একটা বাগানের মতো একটা এরিয়া। তো আজকে আপনাদের সাথে জায়গাটা শেয়ার করলাম। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বারান্দা থেকে দেখতে। আজকে আপনাদেরকে দেখাবো একটা ভিন্ন ভর্তা। ভর্তা বলতে এই ভর্তাটা আমার খুব ফেভারিট, আমার শাশুড়ি আম্মুর হাতের এই ভর্তাটা। সেটা হচ্ছে বড়ি ভর্তা। আমাদের কুষ্টিয়ার আসলে বড়ি সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের কুষ্টিয়ার মানুষ বড়ি ভর্তা, বড়ি তরকারির মধ্যে দিতে অনেক বেশি পছন্দ করে। বাট আমি আসলে বড়ি নর্মালি তরকারিতে খাই না, কিন্তু আম্মুর হাতের এই বড়ি ভর্তাটা আমার খুবই ফেভারিট। খুবই ইজি ওয়েতে জাস্ট বড়িটা ভেজে, তেলে ভেজে। আমার কাছে এমনিতে পাটার যে কোনো ভর্তাই অনেক বেশি মজা লাগে, বিশেষ করে এই ভর্তাটা তো খুবই ভালো লাগে। আর এই যে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, তারপরে এখানে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ নিব। আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু আমরা সরিষার তেল দিয়ে নিব, তাহলে আসলে একটা ফ্লেভার আসবে অন্যরকম ভর্তাটাতে। কাঁচামরিচ এরকম ডোলে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা যে কি যে টেস্টি, যারা আসলে ঢাকায় থাকেন বা আশেপাশে থাকেন সবাই ট্রাই করতে পারেন, কারণ আমার কাছে এই ভর্তাটা খুবই মজা লাগে। আমি আসলে বড়ির তরকারি খেতে পারি না, আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট এই ভর্তাটা আমার খুবই খুবই ফেভারিট। আর এই যে হয়ে গেল মজাদার বড়ির ভর্তা, সাথে ছিল ইলিশ মাছের কাটা কোটা দিয়ে কচু ঘন্ট, এটাও আমার খুব ফেভারিট। আর আপনাদের ভাইয়ের জন্য আমি রেঁধেছিলাম স্পেশাল ডিম ভুনা। ও আমার ডিম ভুনাটা অনেক বেশি লাইক করে। আর এই যে আম্মুর হাতের রুই মাছ ভুনা, এটাও অনেক টেস্টি ছিল। আজকের দুপুরের খাবারগুলো খেয়ে খুবই শান্তি পাচ্ছিলাম, কারণ আমি এরকম নর্মাল তরকারি খুব পছন্দ করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।